আজকে আমার বাসায় পোষা একটা বড় পোল্ট্রি মুরগি জবাই করেছিলাম খাওয়ার জন্য। এটার ওজন অনেক বেশি গরুর পায়ের মতো, তাই না? সব মুরগির মাংস কাটা শেষ। এখন এগুলো পরিষ্কার পানিতে ধুয়ে নিতে হবে রান্না করার জন্য। আম্মু তো অনেক সুন্দর করে মাংস রান্না করতে পারে। আম্মুর হাতের রান্নার তো তুলনাই হয় না, অনেক বেশি স্বাদ লাগে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমার বাসায় পোষা একটা বড় পোল্ট্রি মুরগি আজকে জবাই করেছিলাম খাওয়ার জন্য। মুরগিটার ওজন অনেক বেশি, আমি তো চাটতে পারছিলাম না, গরুর পায়ের মতো, তাই না? আর ফাইনালি এখানে মাংস কুটা শেষ। এখন এতগুলো মাংস রান্না করা হবে। মাংসগুলো আমি সুন্দর করে পরিষ্কার পানিতে ধৌত করে নিচ্ছিলাম, যেহেতু মাংসের গায়ে অনেক রক্ত লেগে থাকে, তাই ভালো করে কচলে কচলে ধৌত করছিলাম। মাংস ধোয়া শেষ করে আমি চলে গেছিলাম খড়ির ঘরে খড়ি আনতে। যেহেতু আমরা গ্রামে থাকি, তাই মাটির চুলাটা বেশি ব্যবহার করি। মাটির চুলায় রান্না করার মতো মজা আর কোথাও পাওয়া যাবে না রে ভাই। যাই হোক, আমার তো বকবক শেষ হবে না। এদিকে আম্মু মাংস রান্নার জন্য একের পর এক উপকরণগুলো দিচ্ছিল আর আমি চেয়ে চেয়ে দেখছিলাম। তো সুন্দর করে আম্মু মশলার উপকরণগুলো দিল আর মশলাটা এত সুন্দর কষানো হয়েছিল। মশলার কালারটা অনেক সুন্দর হয়েছে আর মশলা দিয়ে অনেক সুন্দর ঘ্রাণ ছড়াচ্ছে, তাই না? মশলা দিয়ে মনে হচ্ছে এক থালা ভাত খাওয়া যাবে। আম্মুর তো মশলা কষানো শেষ। এখন মাংসগুলো মশলা কষানোর মধ্যে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতেছিল। সমস্ত মশলা যদি মাংসের গায়ে ঠিকঠাক ভাবে না লাগে তাহলে খেতে ভালো লাগবে না। আম্মু সামান্য পরিমাণে পানি দিয়ে মাংসটা কষাচ্ছিল যাতে পুড়ে না যায়। ফাইনালি মাংস কষানো শেষ। আর কষানো মাংস খেতে আমাকে অনেক বেশি মজা লাগে। তোমাদের কষানো মাংস খেতে কাদের ভালো লাগে কমেন্টে জানাবা। ভালো থাকবে, সুস্থ থাকবে বন্ধুরা। আল্লাহ হাফেজ।